পরের ঘটনা। তারপরেও যেহেতু নিয়োগ করছিলেন যে আমার সন্তান যেতে আসবে আমি দিনের জন্য রাখবো, তো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারিয়ামের আম্মা মারিয়ামকে জাকারিয়া আলাইহিস সালামের হাতে উঠা দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানকে দ্বীনের সবক দিয়া বড় করতে থাকে। আর জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু নবী ছিলেন, এই জন্য দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন মহল্লায় যেতেন। যখন যেতেন তখন মারিয়াম আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে বাহির থেকে তালাবদ্ধ করে চলে যেতেন। ওখানে খাওয়া দাওয়ার কোনো যেন অসুবিধা না হয়, বাহির থেকেও কেউ ঢুকতে না পারে, আর তিনিও যেন ভিতর থেকে বাইরে আসতে না পারে। জাকারিয়া আলাইহিস সালাম ঠিক টাইম মতো আবার আইসা ওনার খাবারের ব্যবস্থা করতেন। তো একদিন জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াতের কাজ শেষ করে ঘর বাড়িতে আসতেন। তারপরে আসার পরে একটা ঘটনা দেখলেন। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে মারিয়াম ঘরের মধ্যে বৈশা বৈশা ফল খাচ্ছে, এবং এই ফলটাও ওই সিজনাল ফল না, ওই সিজনে ফল পাওয়া যায় না এই ফলটা। তখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাযা, হে মারিয়াম তুমি এই ফল কোথা থেকে পেলে? এটা তো বর্তমান বাজারে নাই, এই বাজারে পাওয়া গেলে না হয় তুমি যে কোনো ভাবে বাহিরে যায়া তুমি এই ফলটাকে কিনে আনতে পারতা, অথবা তোমাকে কেউ হাতিয়া দিতে পারতো, কিন্তু এই ফলই তো বাজারে নাই, এই সময়কারই না এটা, তাহলে তুমি এটা দূর থেকে পাইলা। আন্না লাকি হাযা। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলটা আমাকে কোনো মানুষে পৌঁছা দেয় নাই, বা আমিও বাজারে থেকে এই ফল পাই নাই, বরং এই ফল সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। কখন দিবেন আল্লাহ? একজন নারী যদি কুরবানি দিতে না পারে তাহলে তো তার ঘরে আল্লাহর পক্ষ থেকে আসবে না। তো মারিয়াম আলাইহিস সালাম যে কুরবানিটা আল্লাহর জন্য দিয়েছেন ওই অপ্রাপ্ত বয়সে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আসমান থেকে ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, এই কারণে মারিয়ামকে পালতে গেছেন, বয়স হয়ে গেছে, আর সন্তান হওয়ার কোনো চান্স নাই। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, যে আল্লাহ আপনি মৌসুম ছাড়া ফল খাওয়াইতে পারে, ওই আল্লাহ নিশ্চিত বয়স না থাকলেও আপনি সন্তান দান করতে পারেন। কাজে আপনি আমাকে সন্তান দেন, আমার সন্তান হওয়ার সময় চলে গেছে, আমার স্ত্রী বন্ধা অথবা বার্ধক্যে পৌঁছে গেছে, এগুলো আমি দেখবো না, আপনার কাছে এই কোনো কিছুই বাধা না, আপনি সন্তান দিতে পারেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া ইউসাল্লি ফিল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়া সংবাদ দিলেন, আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, যে আমার জাকারিয়াকে যা বলো যে আমি তাকে একটা সন্তান দিব, এবং সেই সন্তানটাও ছেলে সন্তান হবে, এবং তার নামও আমি আল্লাহ নিজেই রাখা দিচ্ছি, সেই সন্তানের নাম রাখা দেবে ইয়াহইয়া। যাই হোক, এই যে লম্বা চড়া জন্ম বৃত্তান্তের ঘটনা কোরআন কারিমে আছে, এরপরও আরো লম্বা ঘটনা আছে। তো এইটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের জন্মের বিবরণ, তার মা যে তার পেটে মারিয়াম আসার পরে দোয়া করেছিলেন, নিয়োগ করেছিলেন, সেই নিয়োগটা কতটা আল্লাহর কাছে ইখলাসপূর্ণ ছিল, সেই কারণে কোরআনুল কারীমের আয়াত করে আল্লাহ তাআলা নাযিল করেছেন। বড় আশ্চর্যের কথা হলো, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআনুল কারীমে 114টা সূরা নাযিল করেছেন। এই সূরাগুলিকে বিভিন্ন নাম দিয়ে নামকরণ করা হয়েছে।
এবং নারীদের নামে সূরা নাযিল করা হয়েছে। সূরা মারিয়ামের নামে সূরা নাযিল করা হয়েছে। সূরাতুন নিসা মহিলাদের সমষ্টিগত মহিলাদের নাম দিয়া আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। কিন্তু একটা সূরার ভিতরেও সূরাতুল রিজাল পুরুষদের সূরা এরকম কোনো সূরা নাই। কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে আর নাই। সেই শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে মাদের নাম আছে, বোনেদের নাম আছে, কিন্তু ছেলেদের নাম নাই। তিনি আল্লাহ তাআলার কাছে একজন মা কতটা মহামান্বিত হন, কতটা আল্লাহর কাছে তারা প্রিয় হন, কতটা আল্লাহ তাআলা তাদের প্রিয় বানান যদি মা এবং বোন এরা আল্লাহ তাআলার জন্য নিজেকে কুরবানি দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কেমন কথা বলতে মাকে জিজ্ঞাসা করতেছেন, মা আমার রবকে, আমার রবকে, মান রব্বি, আমার রবকে। মা বলে তোমার রব আমি। মা বলে আমি তোমার রব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমার রবকে, তুমি আমার রব, তাহলে তোমার রবকে? কইলা আমার রব হলো তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আমার বাবা যদি তোমার রব হয় তাহলে আমার বাবার রবকে? তো তখন মা বলে তোমার বাবার রব হইল নমরুদ। এবার বলে নমরুদের রবকে? তাই নমরুদের কোনো রব নাই, নমরুদ নিজেই রব। এই পর্যন্ত যারা রবকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের এই উত্তরে সন্তুষ্ট হন নাই। কেন? যে কখনো কোনো মানুষ কোনো মাখলুক রব হতে পারে না। রব তো তিনি হবেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, যার কুদরত এবং রহমতের মধ্যে কখনো ভাটা পড়বে না, কমতি হবে না, তিনি রব হবেন। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনুল কারীমে আনছেন। যখন রাত্রিবেলা চাঁদ দেখলেন, বড় আলো দিছে, এই আলো পুরা পৃথিবীতে আলোকময় করে দিয়েছে, তখন উনি চিন্তা করলেন রব এইটা। কিন্তু দেখা গেল যে শেষ রাত্রির দিকে সেই চাঁদ আর নাই, ডুবে গেছে। তখন বললো না, যে জিনিস ডুবে যায়, যে জিনিসটা শেষ হয়ে যায়, সে কখনো রব হতে পারে না। একটু পরে যখন সূর্য উঠলো, দিনের আলো ফুটতেই আরো বড় হয়ে চাঁদের চাইতেও, তখন বললেন হ্যাঁ এবার আমি রব পেয়ে গেছি, সূর্য আমার রব। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আবার এই সূর্য ডুবে গেল, তখন বলে যে না, এটা আমার রব হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কচি মন থেকে আল্লাহকে খোঁজার চেষ্টা করতেছেন। এই যে আল্লাহকে খুঁজতেছেন, এই কারণে আল্লাহ তাকে এতটা মহব্বত আর ভালোবাসা দিয়েছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করার জন্য সারা নমরুদের এলাকার সমস্ত মানুষ একদিকে হয়ে গেছে, একচেটিয়া হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে, এমনকি তার মা বাবা পর্যন্ত ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। এমন আগুন জ্বালানো হয়েছে যে আগুনের উপর দিয়া পাখিও পর্যন্ত উঠতে পারে না। পাখি উড়ে গেলে ওই তাপে পাখি ঝাঁঝরা হয়ে যায়। এবার এত প্রচন্ড আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালাবে কেমনে? তখন তারা বললো ইব্রাহিমকে যে তুমি নিজে হেঁটে দাও। আমি কেন হেঁটে যাবো আগুনের মধ্যে? আমি নিজে নিজে কেন হাঁটতে যাবো? তোমাদের যদি ফালাতেই হয় তাহলে তোমরা ফালাও। তো শয়তান বুদ্ধি দিল। সেই বুদ্ধি দেওয়ার পরে তাকে চরকে উঠানো হলো, চরক দিয়া তাকে আগুনে ফেলে দেওয়া হলো। আর ইতিহাস বলে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই সময় নমরুদের পাশে ইব্রাহিমের পিতা আজার বসে দেখতেছিল যে আজকে কি দেখা যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাতে যাবে, এই সময় মিকাইল আলাইহিস সালাম এসে বলে, হে ইব্রাহিম, আমি হলাম পানি ব্যবস্থাপক ফেরেশতা, আমি সারা পৃথিবীতে পানির ব্যবস্থা করে থাকি, কাজে আমার কাছে আপনি সাহায্য চান, আমি এমন বৃষ্টি দিব, এই বৃষ্টিতে পানি দিয়া এই আগুন নিভে যাবে। তুমি কে? আমি হলাম আল্লাহর ফেরেশতা। তোমার জানানি তুমি আল্লাহর মাখলুক? হ্যাঁ, আমি আল্লাহর মাখলুক।
তুমি যেরকম আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, তো আমরা তো সমান সমান, তোমার থেকে আমি কি সাহায্য নেব? তুমি কার পক্ষ থেকে আসছো? ভাই আল্লাহর পক্ষ থেকে। তাই যে আল্লাহ তোমাকে আমার কাছে পাঠায় দিতে পারতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন, যদি সাহায্য করার হয় তিনি আমাকে করবেন। এবার আরো যখন কাছে নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলে, ইব্রাহিম আর তো হইল না, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী আসছে আমি প্রত্যেকের কাছে বার্তা নিয়ে আসছি, ওহী নিয়ে আসছি, কেন আপনি আমার কাছে সাহায্য চান? আমি আপনার সাহায্য করতে চাই, আমি নবীদের সাহায্যের জন্যই নিয়োজিত। বলে না, আমি কারোর কাছে সাহায্য নেব না, আমি মূল মালিককে যেই ছোটবেলা থেকে কঠিন জীবন থেকে খুঁজতেছি, সেই মালিক আমাকে দেখতেছেন, তিনি যদি সাহায্য করার হয় তিনি আমাকে সাহায্য করবেন। এরপরে যখন সত্যি আগুনে ফালানো হলো, আল্লাহ তাআলা এবার আর কারো সাহায্য দিয়া ইব্রাহিমকে সাহায্য করলেন না, বরং ডাইরেক্ট নিজেই আগুনকে হুকুম দিয়ে দিলেন। এবার মিকাইলকেও কয় নাই যে তুমি বৃষ্টি বর্ষণ করো, জিবরাইলকেও বলে নাই তুমি পাখার বাতাস দিয়ে আগুনকে নিভায়া দাও, বরং আল্লাহ নিজে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, ঠান্ডা হও, কিন্তু ঠান্ডা এত হয় না যে তার মধ্যে কম্বলের দরকার হয়, বরং শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও আগুন। সাথে সাথে আগুন হুকুম পাওয়ার পরে এমন আরামদায়ক হয়েছে, আদর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা নিজে চোখে দেখতেছে যে আমার সন্তানকে আগুনে ফালানো হয়েছে এবং আমিও সেই ফালানোর কাজে আছি, কিন্তু আগুনে তো ফালানো হয়েছে, কিন্তু সেটা তো আর আগুন না, সেটা তো দেখি ফুলের বিছানা, ফুলের বাগান। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওয়াদানকেই ফালাইলো যে নির্মার রব রব্বুকা ইয়া ইব্রাহিম, আরে আমি তো নমরুদকে রব মানে আসতেছি, তোমার কসম আমাদের রব রব নয়, তোমার রবই হইল আসল রব। নির্মার রব্বুকা ইয়া ইব্রাহিম। মাযা হাজিরিন, এইভাবে একটা সন্তানকে দ্বীনি জজবা দেওয়া, দ্বীনের প্রতি আগ্রহী করা, এটা একজন মায়ের গুরু দায়িত্ব। মা যদি দ্বীনের জন্য কুরবানি নিজেকে দিতে পারেন, মা যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে সন্তানও ওইভাবেই প্রস্তুত হবে। আমি এই শেষ একটা ঘটনা বলে আগে আমার সংক্ষিপ্ত এই বয়ানকে শেষ করব, কেননা হুজুর আমাদের মাঝে অনেক আগে উপস্থিত হয়েছেন, অনেক দায়িত্ববান কাজে ব্যস্ত থাকে, তিনি আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের ভারত উপমহাদেশের মধ্যে একজন বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি প্রতিবাহিত হয়েছেন, নাম হলো কুতুবউদ্দিন আল বখতিয়ার। বলে এই কুতুবউদ্দিন যখন মায়ের পেটে আসে, ওই যে বললাম যে মা তার সন্তান পেটে আসার সাথে সাথে একটা নিয়োগ করে, তো কুতুবউদ্দিন যখন মায়ের পেটে আসলেন, মা আর পিতা দুইজনে মিলাই নিয়োগ করলেন যে আমাদের এই সন্তানকে আল্লাহওয়ালা বুজুর্গ বানাবো, দিনদার বানাবো, হাফেজ বানাবো, এবং কোরআন ও হাদিসের জ্ঞান যেন আমার সন্তান পরিপূর্ণভাবে পায়, তার জন্য আমরা মেহনত করবো, এবং ছোটবেলা থেকেই আমরা তাকে আল্লাহকে চিনাবো। আল্লাহকে চিনাইতে হয় সন্তানদেরকে। যাই হোক, ওনারা পেটে আসলো, নির্ধারণ করলেন, নাম ঠিক করলেন। সন্তান এক সময় মক্তবে যাওয়ার বয়সে যখন আসলো, এরকম 5 বছর 6 বছর বয়স, তখন মক্তবে দিয়া ওনারা একটা অভিনব কৌশল অবলম্বন করলেন যে আমার সন্তান যেন এটাই বোঝে যে আমরা তাকে খাওয়াই না, বরং তাকে খাওয়ায় আল্লাহ। এইটা বুঝাবো কিভাবে? কিন্তু এটা বোঝানোর জন্য তিনি একটা কাজ করতেন। মাদ্রাসা থেকে যখন সন্তান যেত, তখন মা বলতো, বাবা তুমি তো মাদ্রাসা থেকে আসছো, ও অনেক ক্লান্ত, তোমার তখন খাবারের প্রয়োজন, কিন্তু খাবারটা তোমার জন্য প্রস্তুত হবে মূল মালিকের কাছ থেকে চাইয়া নিলে, কারণ আমরাও ওই মালিকের কাছে চাইলেই খাবার দেয়, তাহলে তুমিও তার কাছেই চাও, তুমিও খাবার পাওয়া যাবে। তো ভাই আমি কিভাবে চাবো? মাকে বলে, মা বলে যে ওখানে জায়নামাজ পারা আছে, জায়নামাজে বসো, বৈশা তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, মালিকের কাছে, আয় আল্লাহ আমাকে আপনি খাওয়ান,
আমি মাদ্রাসা থেকে আসছি, আমি বড় ক্লান্ত, আমি ক্ষুধার্ত, অনেক সময় আমি লেখাপড়া করছি, এখন আমার খাবারের প্রয়োজন, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। তো এইভাবে দোয়া করার পরে মা বলতেন, বাবা ঠিক আছে, তোমার ব্যবস্থা হয়ে গেছে খাবারে, আসো। মা একটা নির্দিষ্ট জায়গায় খাবার রেখে দিতেন, দিয়ে বলতেন যাও ওই ঘরের ওইখানে খোঁজো, তোমার জন্য খাবার প্রস্তুত হয়ে আছে। তো ওখানে যাওয়ার পরে তিনি খাবার পাইতেন। এইভাবে কিছুদিন চলে যাচ্ছে। একদিন হঠাৎ করে মা তার বোনের বাড়িতে বেড়াতে গেছেন সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে, এবং তিনি ভাবছেন যে আমার সন্তান মাদ্রাসা থেকে বাড়িতে আসার আগে আমি পৌঁছে যাবো, গিয়ে আবার প্রত্যেক দিনের মতোই রুটি টুটি ইত্যাদি চা কিছু খাবার আমি আগেই প্রস্তুত করে রেখে দিব, এবং প্রত্যেক দিন যেভাবে আমার সন্তানকে শিখায় ওইভাবেই শিখাবো। কিন্তু হঠাৎ করে ওনার বোনের বাড়ির থেকে উনি সময় মতো আসতে পারেননি। এইদিকে সন্তান বাড়িতে এসে গেছে। এখন সন্তান আসার পরে প্রত্যেক দিনের ওই নিয়ম অনুযায়ী তিনি জায় নামাজ পড়ে ঘরের মধ্যে বসে গেছে। বসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে আসছি, আমি বড় ক্লান্ত, আমি পড়াশোনা করছি অনেক সময়, আমার খুব ক্ষুধা লাগছে, আমার এখন ঘুমের দরকার, আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। এইভাবে কইরা সে দোয়া শেষ করার পরে ঘরের কোনায় যা খুঁজতেছে খাবার কোথায়, তো যায় দেখে যে খাবার প্রস্তুত হয়ে আছে। সেই খাবার খাইছে, খাওয়ার পরে আরামের ঘুম ঘুমায় গেছে। মা তো ওইদিকে খুব চিন্তিত যে আজকে তো আমার সন্তানকে প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী সে দোয়া করার পরে খাবার পায়, আজকে তো সে খাবার পাবে না। তিনি তো পেরেশানের মধ্যে দৌড়ে আসতেছে, আর চোখেও পানি পড়ে যাচ্ছে যে আজকে আমার সন্তানের মধ্যে খারাপ ধারণা, বদ ধারণা হতে পারে। এইভাবে উনি বাড়িতে আসার পরে দেখে যে সন্তান ঘুমায় আছে। তখন উনি চিন্তা করলেন যে ঘুমের থেকে ওঠার আগে আমি খাবারগুলো প্রস্তুত করে নেই, যাতে ঘুমের থেকে ওঠার পরে আমি বলতে পারি, বাবা তুমি তো মাদ্রাসা থেকে এসে খাও নাই, তো এখন একটু খায় নাও। তো উনি প্রস্তুত করছেন, করার পরে ওই জায়গাতে রেখা দেওয়ার পরে ডাক দিছে, কুতুবউদ্দিন, বাবা বাবা কুতুবউদ্দিন ওঠো, তোমার তো খাবার হয় নাই, তো তোমার খাবার প্রস্তুত হয়ে গেছে, এখন তুমি খাবার খেতে যাও। তো মা যখন সন্তানকে ডাক দিয়ে বলছে, সন্তান তখন বেডে বৈশা বলতেছে, মা আমি তো মাদ্রাসা থেকে আসার পরে আমার মালিকের কাছে চাওয়ার পরে আমাকে খাবার আমি খাবার পাইছি, আমি খাবার খাইয়া ঘুমাইছি, আমি তো না খাই ঘুমাই নাই। তবে একটা কথা মা, প্রত্যেক দিন যে খাবারটা খাই সেই খাবারের যে স্বাদ, আজকে যে আমি খাবারটা খাইছি সেই খাবারের স্বাদটা কোটি গুণ বেশি আমার জিহ্বার ভিতরে। ওই খাবারের স্বাদ কেমন জানি এখনো আমার জিহ্বার মধ্যে ঘুরতেছে। মা বুঝতে পারলেন যে সত্যি আমার সন্তান আল্লাহকে পরিচয় তার অন্তরের মধ্যে আসতেছে, আর এই পরিচয়টা নিয়ে যখন মালিকের কাছে হাত উঠেছে, তখন আমি যে প্রত্যেক দিন বাহানা করে খাবার তৈরি করি, আজকে আমার জন্য খাবারের তৈরি করার দরকার হয় নাই, আল্লাহ নিজেই ফেরেশতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজকে আপনি দিল্লিতে এই কুতুবউদ্দিনের নামে একটা কুতুব মিনার তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হচ্ছে কুতুব মিনার। সবচেয়ে বড় একটা মিনার দিল্লিতে। ইনি জগৎ বিখ্যাত একজন আল্লাহ ওয়ালা হয়েছিলেন মায়ের মেহনত আর পরিশ্রমের কারণে, যার হাতে সেই তৎকালীন সময়ে রাজা বাদশারা পর্যন্ত বায়াত গ্রহণ করেছিলেন, এবং প্রত্যেকেই তার কাছে গিয়া সবক গ্রহণ করতেন, এবং তাদের জিন্দেগিকে ইসলামের অনুকরণে কিভাবে চালাইতে হয় সেই সবক তার থেকে নিয়েছিলেন। আজকেও আল্লাহ তাআলা ওই অবস্থাতেই আছেন, যারা আল্লাহর কাছে প্রকৃত রহমতকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে চাবে, আল্লাহ তাআলা আজকেও তার প্রতি ওই রহম, ওই করম, ওই দয়া আর ওই ভালোবাসাই দান করবে। সুতরাং আজকে আমাদের যারা মা বোনেরা এসেছেন, আমাদের আজকেও যদি আমরা নিয়ত করতে পারি যে আমরা আমাদের সন্তানকে আল্লাহ ওয়ালা বানাবো, বুজুর্গ বানাবো, নেককার বানাবো, এবং এই সন্তানটা আমার ভবিষ্যতের জন্য দুনিয়াতেও আখিরাতেও আমার জান্নাতে যাওয়ার সহযোগী হবে, এই নিয়ত যদি আজকে আমরা করতে পারি। কারণ হাদিসে পাকের ভিতরে আছে, ইযা মাসাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, মানুষ যেদিন মারা যাবে, এই মারা যাওয়ার পরে তার আমল করার কোনো সুযোগ থাকবে না।
নিজে আমল যা কিছু করতে হবে, আমরা দুনিয়াতে যে কদিন বেঁচে আছি, হায়াত আছে, এরই মধ্যে আমাদেরকে আমল করতে হবে। মারা যাওয়ার পরে আমি 1000 রাকাত নামাজ যদি ওই কবরের মধ্যে পড়ি, এর কারণে আমার কোনো রেজাল্ট আসবে না, ফল দেওয়া হবে না। কোরআন তেলাওয়াত সারা রাত জায়গায় যদি আমি করি, কবরে যাওয়ার পরে এর জন্য আমার জান্নাতে যাওয়ার জন্য সামান্য কিছুই আমার আমলের মধ্যে বাড়তি হবে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে 3টা কাজ তার আমল কবরে পৌঁছার জন্য জারি থাকবে। 1 নম্বর কাজ হলো ইল্লা বি সাদাকাতিন জারিয়া, যদি সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ আমি দুনিয়াতে করে যাই, তাহলে এই সদকায়ে জারিয়া যতদিন থাকবে, মানুষ যতদিন তার থেকে উপকার লাভ করতে পারবে, ততদিন পর্যন্ত আমি মারা যাওয়ার পরেও আমার কবরের ভিতরে সওয়াব বৃদ্ধি হতে থাকবে। ইল্লা বি সাদাকাতিন জারিয়া, যেমন এইটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা যদি আমি এখানে সর্বপ্রকারের সহযোগিতা দিই, তাহলে এটা আমার মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা যদি থাকে, তাহলে এই মাদ্রাসা থেকে যে সওয়াব অর্জিত হবে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, বিভিন্ন দোয়া আজকারের মাধ্যমে, নেককার সন্তান তৈরি হওয়ার মাধ্যমে, দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে, বলে এর প্রত্যেকটা সওয়াব আমি আমার কবরে আমি পাইতে থাকবো। আমার আমলের পাল্লা ভারী হতে থাকবে। কিয়ামতের ময়দানে যখন আমার যখন ওজনের পাল্লা ওজন দেওয়া হবে, তখন আমি দেখবো যে আমি যে নেক আমলগুলা করি নাই, সেই নেক আমলের সওয়াবও আমার নেক আমলের মধ্যে আছে। তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো এই নেক আমল করি নাই। তোমার করার দরকার হয় নাই, তুমি যে একটা সদকায়ে জারিয়ামূলক কাজ করে আসছিলা, সেখান থেকে যে নেক অর্জিত হয়েছে তুমি করো নাই, কিন্তু ওই অর্জিত নেক আমলগুলা তোমার কবরের মধ্যে একটা জমা হয়েছে। আমাদের প্রত্যেকেরই আখিরাত চিন্তার মধ্যে থাকতে হবে। ফালতু ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি দুনিয়ার জন্য বানাই নাই, দুনিয়ার ফিকির তোমাদেরকে করতে হবে না। আমি তোমাকে দুনিয়াতে কি খাওয়াবো, কি কোন জায়গায় রাখবো, কোন পোশাক পরাবো, এটা তোমার জন্মের 50,000 বছর আগে আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। দুনিয়াতে তোমার চিন্তা করতে হবে না, তুমি পাওয়া যাবা। তোমাকে চিন্তা করতে হবে আখিরাতকে নিয়ে। অথচ আজকে আমাদের আখিরাত নিয়েই চিন্তা নাই, দুনিয়া নিয়ে চিন্তা। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার কবরের মধ্যে নেক আমল পৌঁছানোর ব্যবস্থা করে আসো। তার জন্য 1 নম্বর রাস্তা হলো সদকায়ে জারিয়া। আজকে এই মাদ্রাসায় দেখা যাচ্ছে যে পানি খাবে এরকম টিউবওয়েলের ব্যবস্থা নাই, তো আমি যদি এই মাদ্রাসায় একটা টিউবওয়েল বসা দেই, এর থেকে ছাত্ররা পানি খাবে, ওযু করবে, বলে যে এটাও সদকায়ে জারিয়া থাকবে। আমি যদি মারা যাই, তো আমার কবরে এই পানির প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে কমপক্ষে নেকি আমার কবরে পৌঁছায় দেবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় কবরে যাওয়ার পরেও যার আমল জারি থাকবে, আমল না করেও সে আমলের সওয়াব পেতে থাকবে, সেটা হলো ইলম। যে আলেম হচ্ছে, যে ব্যক্তি আলেম হচ্ছে, আলেম হওয়ার পরে আবার আরেকজনকে শিক্ষা দিয়ে আলেম বানাচ্ছে, তিনি আবার আরেকজনকে বানাচ্ছেন। এইভাবে এই কিয়ামত পর্যন্ত একজন আরেকজনকে এইভাবে আলেম বানাতে থাকবে। বলে যে একজন আলেম আমি বানাইছিলাম, কিন্তু সেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। বলে এই আলেমের